সকাল 9:20 আমি করটিয়াতে এসে নেমেছি। তারপর আমি পরবর্তী একটা সিএনজি অথবা কিছু একটা গাড়ি না নিয়ে বললাম কি একটু দূরে ফণীন্দ্র ঘোষের মিষ্টির দোকান, সেখানে গেলাম। সেখানে গিয়ে দুটো মিষ্টি খেলাম আর এক হাঁড়ি দই নিয়ে তারপর একটা সিএনজিতে উঠলাম। এখন এই সিএনজিতে করে আমার নানু বাড়িতে যাব। আগের ভিডিওগুলোতে চাদুবাড়ি চাদুবাড়ি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি যাব আমার নানু বাড়িতে, সেখান থেকে পরে আমার চাদুবাড়িতে। চাদুবাড়ি মিন্স আমার দাদু বাড়িকে আদর করে চাদুবাড়ি বলে ডাকি। তো এখন সিএনজিতে উঠলাম, অনেক ঠাসাঠাসি চাপাচাপি কষ্ট মষ্ট করে কোনোভাবে উঠলাম। পেছনে দুটা বয়স্ক বেটা বেটি উঠছিল। ওই মহিলাটা এত সারা রাস্তা বকর বকর করতে থাকলো, আমার মেজাজ খারাপ হয়ে গেছিল। আর সামনে বসছিলাম, খুব চাপাচাপি করে কষ্ট হইলো, তো ভিডিও করতেও কষ্ট হয়েছে। কিন্তু তারপরেও যাওয়ার সময় অনেকটুকু পথ ভিডিও করতে করতে গেছি। আজকে কয় মাস পরে আসলাম, জুন মাসে কুরবানি ঈদের সময় এখান থেকে আর কি গেছিলাম। 3 মাস পরে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, 3 মাসে বাংলাদেশের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এইটা এই বছর আমার চতুর্থবার আর কি গ্রামে আসা। প্রথম আসছিলাম ফেব্রুয়ারি মাসে মাত্র 7 দিনের জন্য, নিজে নিজে একাকি আসছিলাম, তখন আমার পিসি নষ্ট ছিল, তো কোনো কাজকর্ম ছিল না এই জন্য। এরপর 2 ঈদে আমার চাচাতো ভাই তাসিন, ওর ওয়াইফ আর ওর খালাতো ভাই, ওদের সাথে আসছি। আর এইবার আসলাম চতুর্থবার সম্পূর্ণ একা। এই তো এখন আমি আছি বাসাইল টাঙ্গাইল রোডের নথখোলা এই অংশে, সামনে নথখোলা ব্রিজ, বংশাই নদীর উপর দিয়ে, মানে গুগল ম্যাপের মধ্যে আর কি দেখাইছে এটা বংশাই নদী। তো এই নথখোলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটাকে আমরা ছোটবেলায় বড় পুল বলে ডাকতাম, বিশাল বড় একটা ব্রিজ। আর এটার পাশে আছে হচ্ছে একটা শহীদ মিনার, এটা যে কিসের জন্য বানাইছিল শহীদ মিনারটা জানি না। এই নদীতেই মাঝে মধ্যে নৌকা বাইচ খেলা হয়। তো নদীর পাড় দিয়ে আর কি ব্রিজ থেকে দেখা যায় সাইড দিয়ে নদীতে বিশাল বড় বাইচের নৌকা রাখা আছে। আর চারপাশে অনেক কাশফুল ফুটে থাকে, অনেক সুন্দর লাগে দেখতে। এই যে এগুলো হইতেছে 2015 সেপ্টেম্বরে তোলা ছবি। আমি, তাসিন, তারপর শাওন আর মনি, আমরা 4 জন এই ব্রিজে বেড়াইতে আসছিলাম। চারপাশে ছিল শুধু কাশফুল। কোনো গাড়ি না পেয়ে আমরা 4 জন ভ্যানে করে অনেক মজা করে এখানে বেড়াইতে আসছিলাম। সেই ভিডিওটা এই মুহূর্তে খুঁজে পেলাম না, তাই স্ক্রিনশট গুলো দিলাম। তো সেই দিনটাও অনেক মেমোরেবল একটা দিন ছিল। ব্রিজ থেকে কিছু দূর সামনে এগোতেই পড়লো বটতলা, আর বটতলা থেকে সামান্য একটু এগোতেই পড়লো এই চাইনিজ ফ্যাক্টরি। এই জিনিসটা খুবই খারাপ লাগলো যে মানুষজন টাকার লোভে এই ধানি জমি বিক্রি করে দিছে চাইনিজ একটা ফ্যাক্টরির কাছে। তো গুগলে ম্যাপ থেকে আর কি তথ্য নিয়ে দেখলাম যে 8,24,000 বর্গ ফুট এরিয়া জুড়ে এই ফ্যাক্টরিটা তৈরি করা হয়েছে। তো এই ফ্যাক্টরিটা তৈরি করা হলে সম্পূর্ণ যখন আর কি কমপ্লিট হবে, এটা তো কয় বছর ধরে দেখতেছি নির্মাণাধীন, তো এটা যদি নির্মাণ হয়ে যায় তাহলে এই এরিয়া তো পুরাই একদম পলিউটেড, দূষিত হয়ে যাবে, আশেপাশে চাষাবাদ ক্ষতিগ্রস্ত হবে। মানুষজন যে কিসের জন্য এই কাজটা করলো আমি বুঝলাম না, কয়টা টাকার লোভে পুরো পরিবেশটা দূষিত করে ফেললো। এই তো এখন আমি আছি নাকাসিম বাজারে, আমার চাদু বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। কিন্তু আনফরচুনেটলি এইবার কেন জানি নাকাসিম যাওয়াই হলো না। অন্য অন্যবার কিন্তু অনেকবার আসি, কিন্তু এইবার একবারও যাওয়ার সময় হলো না। এই তো এটাকে বলি আমরা ছোট পুল। এটা মাত্র কয় বছর, 3 বছর হয়েছে নির্মাণ হয়েছে। এর আগে অনেক পুরাতন একটা মান্দাত্তার আমলের ব্রিজ ছিল, সেটা ভেঙে ফেলছে। আর এটা 2020-21 সালে আর কি এটা নির্মাণ করা হয়েছে। ব্রিজটা পার হতেই সামনে ডান পাশে দেখা যাচ্ছে আমার চাদু বাড়ি। ও এটা এখন তো আর চাদু বাড়ি না, চাদু নাই বাবাও নাই, এখন এটা আমারই বাড়ি, আমি এটার মালিক। তো এই তো যত কাছাকাছি আসতেছি তত এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। এই তো চলে এসেছি চলে এসেছি, আর একটু আর একটু। শাপলা বিল আর কাশবন জয় করার নিমিত্তে সেই সুদূর ঢাকা থেকে 100 কিলোমিটার পাড়ি দিয়ে আমার গাঁয়ের বাড়িতে চলে এসেছি। ও আরেকটা মজার কথা মনে করাইয়া দেই, সেটা হইতেছে আজকে যেমন 19 সেপ্টেম্বর 2024, ঠিক 3 বছর আগে এই 19 সেপ্টেম্বর 2021-এও আমি আমার গ্রামের বাড়িতে আসছিলাম বেড়াইতে, 10 দিন ছিলাম। তো সেবার আসছিলাম হচ্ছে আমি আম্মুকে নিয়ে সিদ্দিক ভাইয়ের গাড়িতে করে, একদম ভোরবেলা। সে বছর এত বন্যা হয়েছিল রে বাপ রে বাপ, চারপাশে শুধু পানি আর পানি। ইভেন আমাদের নৌকায় করে বাড়িতে যাইতে হয়েছে। রাফিকে দেখা যাচ্ছে, এই যে ওই যে আমাদের চাদু বাড়ি, আমরা চাদু বাড়ির দিকে রওনা দিচ্ছি। নৌকা ভ্রমণ, নৌকা বিহার। যাওয়া যাবে, যাইতেছি কি
জাতীয় ফুল শাপলা। তো here I am 3 বছর পর আবার এই সেপ্টেম্বর মাসের 19 তারিখে আবার গ্রামের বাড়িতে চলে এসেছি। ও আরেকটা কথা, সেটা গত বছর সেপ্টেম্বরেও আমি গ্রামের বাড়িতে আসছিলাম আম্মুর সাথেই। তো গতবারের সেপ্টেম্বরে আসার উদ্দেশ্যটা ছিল একটু ভিন্ন, মানে আমাকে বিয়ে করানোর জন্য পাত্রী খুঁজতে আসা হয়েছিল। 1 মাস ব্যাপী এই গ্রামে থেকে আমরা অপাত্রী দেখতে দেখতে একদম অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পরে তারপর মাপ টাপ চেয়ে দোয়া টোয়া চেয়ে আবার ঢাকার বাড়ি ফেরত গেছি। সেই বছর বিয়ে শাদী হয় নাই, আর এই বছরও হইলো না। এখন ফিউচারে কবে যে হবে সেটা নিয়ে আমার থেকে আমার আত্মীয় স্বজনরাই বেশি চিন্তিত। ও ইয়েস, একদম কাছাকাছি চলে এসেছি আমার নানু বাড়ির। এবার আমি নানু বাড়িতেই থাকার উদ্দেশ্যে আর কি গ্রামে এসেছি। তো এই তো আর একটু এই তো পাশেই হইতেছে সেই দাস আইল্যান্ড, কুখ্যাত দাস আইল্যান্ড, যে রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমি ঢাকা থেকে চলে এসেছি। আমার আন্টির একটা ভিডিওতে দেখছিলাম যে দাস আইল্যান্ড নতুন একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে। এই তো চলে এসেছি আমার চাঁদু বাড়িতে। চাঁদু বাড়ি তো না, এটা তো নানু বাড়ি। আরে আসতে না আসতে সবার প্রথম আমার ঝুনায়েদের সাথে দেখা হইলো। এই তো চলে এসেছি। ওই যে এক ইউটিউবার আর ইউটিউবার, আপনার ভিডিওতে আমি, আমার ভিডিওতে আপনি। এই যে একজন ইউটিউবার, ওনার ভিডিওতে আজকে আমি আসবো, আমার ভিডিওতে ও আমার ভাগিনা আসছে, দেখেন। এই যে দেখেন আমার ভাগিনা আসছে। এই যে একজন ইউটিউবার, ওনার ভিডিওতে আজকে আমি আসবো, আমার ভিডিওতে। এটা কি ছিল? আরেকবার একটু কম্বাইন করে দেখি তো। আমি এই তো চলে এসেছি। ও আমার ভাগিনা আসছে, দেখেন। ওই যে এক ইউটিউবার আর ইউটিউবার, আপনার ভিডিওতে আমি, আমার ভিডিওতে আপনি। এই যে দেখেন আমার ভাগিনা আসছে। এই যে একজন ইউটিউবার, ওনার ভিডিওতে আজকে আমি আসবো, আমার ভিডিওতে। ওই যে আমরা পারতেছে। রুবাই তো স্কুলে গেছে। ও তো স্কুলে জানা না, আগামী গাছটা কবে কাটছে? গাছটা মনে হয় অনেকদিন আগে কাটছে, আম খাওয়ার পরে কাটছে না? 4 ঘন্টা লাগছে। ওইটার মধ্যে ভিডিও অফ করেন, এটা নেন, আর আমার ভাতটা খাইতে হ্যাঁ তোমার জন্য ভাত রেডি করে আছে। এই যে দেখেন ভাগনা কি নিয়ে আসছে। ঠিক আছে, যাও। ও ঢাকা থেকে আসছে। ওই 2টা ফোন থেকে নিয়ে আসছি। ও না, তুমি কি ঢাকা থেকে আসলা না? হ্যাঁ ঢাকা থেকেই তো। না আবার বললি যে ইন্ডিয়া কোথাও গেছিলা কিনা, ওইখান থেকে আসছো কিনা। যাও। জন্মদিন। হ্যাঁ আজকে আইমানের জন্মদিন। তাই নাকি? আমরা তো জানি না। 17 আজকে 19 না? আচ্ছা যাক, ভাগনা ডেকা বলে আসলো। আবার ওই ঘরে রাখো, ওই ঘরে রাখো বাবা। ফাইনালি 3.5 ঘন্টা বা তারও অধিক সময় জার্নি করে আমি অবশেষে আমার গাঁয়ের বাড়িতে পৌঁছলাম। এখন প্রায় সকাল 10টা বাজে। তো আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল, আমি এসে খেতে বসে গেলাম। তো 3টা ভিডিও লাগলো এই গ্রামের বাড়ি আসতে আসতেই। তো বাকি অনেক গল্প হবে, সেগুলো দেখবেন পরবর্তী ভিডিওতে।